আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা হালাল হারাম এর উপার্জন, অর্জন বর্জন সম্পর্কে আলোচনা করেছিলাম। হালাল উপার্জনের কি গুরুত্ব রয়েছে, হারাম উপার্জন করা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে এ সম্পর্কিত আলোচনা আমরা শুনেছিলাম। আল্লাহ তাআলা কুরআন কারীমের বিভিন্ন জায়গায় এই হালাল হারাম সম্পর্কে আলোচনা করেছেন যে তোমরা হারাম ভক্ষণ করো না, তোমরা বাতিলভাবে নিজেদের মাঝে সম্পদকে ভাগ করে নিও না। আমরা অনেকভাবেই হারাম ভক্ষণ করি এবং আমাদের অলক্ষ্যে, অজান্তে বা অসতর্কতার কারণে আমরা হারাম ভক্ষণ করে ফেলি। কিছু তো রয়েছে ইচ্ছাকৃত, যেগুলো আমরা ইচ্ছাকৃত জেনে শুনে করি, সেগুলোর ক্ষেত্রে তো বড় ধরনের অপরাধ হবে। আর যেগুলো আমরা না জেনে করে থাকি সেগুলোর গুনাহ হবে। না জানা একটি গুনাহ, ইলম না থাকা এক ধরনের গুনাহ, আর দ্বিতীয় হচ্ছে আমি এই গুনাহের মধ্যে আমি মুবতালা হচ্ছি, এই গুনাহের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাচ্ছি। তার মধ্যে একটি রয়েছে যে আমরা এমন সকল জন্তু অনেক সময় বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি যেগুলোর উপরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, এভাবে সেগুলো জবাই করা হয়ে থাকে। আমরা বাজারে গিয়ে মুরগি ক্রয় করে নিয়ে আসি, তো মুরগি যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেকেই এমন থাকতে পারে যারা মুসলমানই নয়। তো যে মুসলমান নয় এমন ব্যক্তিকে কখনো এই দায়িত্ব দেওয়া যাবে না। এখন এই দায়িত্ব যদি কোনো অমুসলিম পালন করে থাকে আর সে মুরগিগুলো জবাই করতে থাকে, তাহলে এই মুরগিগুলো আপনার জন্য খাওয়া হারাম হয়ে যাবে, কারণ সে আল্লাহ তাআলার নাম নেওয়ার প্রশ্নই আসে না। এরপরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ আল্লাহ তাআলার নাম না নিয়ে থাকে তাহলেও এটা ভক্ষণ করা হারাম হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে ভুলে কেউ যদি আল্লাহ তাআলার নাম না নিয়ে থাকে তাহলে সেটা বৈধ হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সেই জন্তু ভক্ষণ করা, সেই হালাল জন্তু ভক্ষণ করা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা আনআমের 118তম আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জন্তুর উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি তোমরা সেই জন্তুকে ভক্ষণ করবে না। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, সূরা আনআমের 118তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সেই সকল জন্তুই তোমরা ভক্ষণ করবে যার উপরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলার নাম না নিয়ে জবাই করাটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তাদেরকে বলে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার জন্য বলে এরপরে করা হয়ে থাকে, অন্যথায় এই কথা যদি বলা না হয়ে থাকে তাহলে তারা কখনোই আল্লাহ তাআলার নাম নেয় না। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এজন্য ইসলামের অন্যতম একটি বিষয় হচ্ছে অভ্যাসগত বিষয়কে ইচ্ছাকৃত ধরা হয়ে থাকে, অভ্যাসগত বিষয়কে ইচ্ছাকৃত ধরা হয়ে থাকে। আর অনভ্যাসের কোনো বিষয় যদি হয়ে থাকে সেটাকে ভুলক্রমে ধরা হয়ে থাকে। অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে অভ্যাসগতভাবে কোনো কাজ করে যাচ্ছেন, সেটাকে ইচ্ছাকৃতই ধরা হবে। আর আপনি সবসময় করছেন, দুই এক সময় ভুলে ছুটে গিয়েছে, সেটাকে ভুলক্রমে বলা হবে, সেটাকে অনিচ্ছাকৃত বলা হবে। কিন্তু কেউ যদি কোনো ভুলটিকে তার অভ্যাসের মধ্যে নিয়ে আসে এবং এই ভুলের উপরেই সে সারা বছর চলতে থাকে, যে কোনো বিষয় হতে পারে, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, অন্য যে কোনো আমল হতে পারে, যেটা সে দৈনন্দিন অভ্যাসগতভাবে ভুলটা করে যাচ্ছে, এটাকে ইচ্ছাকৃত বলা হবে। তাহলে যে জবেহ করছে, যে দোকানি এই মুরগিটাকে জবেহ করছে, অভ্যাসগতভাবে সে আল্লাহ তাআলার নাম নিচ্ছে না।
এমনটা হচ্ছে না যে 100টার মধ্যে 99টা মুরগি বা 95টা মুরগির ক্ষেত্রে সে নাম নিয়েছে আর 5টাতে ভুলে নেয়নি, ব্যাপারটা এমন নয়। এজন্য এই বিষয়গুলো আমাদের চিন্তার প্রয়োজন রয়েছে। যখন আমরা বাজারে যাব তখন আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব যে তুমি আল্লাহ তাআলার নাম নাও। দ্বিতীয় হচ্ছে, জবেহ করার সময় এটাকে তারা এমন ভাবে জবেহ করে যে কারণে যে কমপক্ষে 2টি রগ যদি কাটা না হয়ে থাকে, 3টি রগ কাটা সুন্নাহ, যদি 2টি রগ কাটা না হয়ে থাকে তাহলে এই মুরগি আপনার জন্য হারাম হবে। এখন তারা সামান্য একটু চামড়া বা একটু কোনো রকম এটাকে কেটে দিয়ে এরপরে সেখানে ফেলে দেয়, যাতে আপনার কাছে মনে হয় খুব তাজা একটা মুরগি আমাকে দিল। তো এই যে সঠিকভাবে জবেহ না করা, 3টি রগ না কাটা, এটাও হারাম হওয়ার দ্বিতীয় কারণ। এখন মুরগিটার কোনো রকম চামড়াটাকে কেটে দিয়ে সেখানে ফেলে দিয়েছে, এরপরে মুরগি খুব তরপড়ানি করে মৃত্যুবরণ করলো, আপনি মনে করলেন হালাল, কিন্তু 2টি রগ যদি না কেটে থাকে তাহলে সেটা কখনোই হালাল হবে না, বরং সেটা হারাম থাকবে। কমপক্ষে 2টি রগ কাটতে হবে। 3টি রগ যদি কাটা হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা হালাল হবে। চতুর্থ হচ্ছে, অনেক সময় আমরা এই ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, বিভিন্ন জায়গায় আমাদেরকে অফার দিয়ে থাকে, কাচ্চি বিরিয়ানি বিক্রি করা হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কম মূল্যে বিক্রি করা হচ্ছে, আমরা এগুলো ক্রয় করে থাকি। যদিও ব্যাপকভাবে কথাটি আমি বলছি না, দু এক ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা আমাদের চোখের সামনে আসে। হারাম মৃত জন্তু দিয়ে এ জাতীয় কাজগুলো করা হয়ে থাকে। যেই জন্তু আমাদের জন্য হালাল নয় সেই জন্তুর গোশত দিয়ে কাচ্চি করা হচ্ছে, এমনও দুর্ঘটনা আমাদের দেশে পাওয়া গিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, এজন্য এই জাতীয় বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত। বিশেষ করে বিবাহ শাদীতে, বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমরা যে বেশি পরিমাণে, বহু পরিমাণে এই ধরনের মুরগি ক্রয় করে থাকি, এগুলোর ক্ষেত্রে যারা কাজ করবে তাদেরকে এগুলো বলে দেওয়া। ধর্মীয় বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দিয়ে কাজ করলে সব জায়গায় কাজ করা যাবে, অসম্ভব নয়, কিন্তু একটু কেয়ারফুল, একটু খেয়াল করা, কোত্থেকে আনছে, কিভাবে আনছে, কোত্থেকে করছে। অনেক সময় মৃত মুরগি নিয়ে এই ধরনের হোটেলে কাজ করা হচ্ছে, এ ধরনের ধরা পড়েছে। এই ধরনের ঘটনা, বহু ঘটনা বাংলাদেশে পাওয়া গিয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এই জাতীয় অফারের খাবার দাবার, এই জাতীয় বিষয়গুলো কমে দিয়ে দেওয়া, এর পেছনে কোনো না কোনো কারণ থাকে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোর দ্বারা আমাদের অজান্তে অলক্ষ্যে হারাম ভক্ষণ করে ফেলি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত মামলা মোকদ্দমার মাধ্যমে সম্পদ গ্রাস করা। মামলা করলাম, মোকদ্দমা করলাম, এটা আদালতের সামনে পেশ করলাম, পেশ করার মাধ্যমে আদালত আমার পক্ষে রায় দিয়ে দিল, অথচ আমি জানি এই সম্পত্তিটি আমার নয়, প্রকৃতপক্ষে সম্পত্তির মালিক আমি নই, কিন্তু আমি এমনভাবে প্রসেস করলাম, এমনভাবে ব্যবস্থা গ্রহণ করলাম যে কারণে আদালত বাধ্য হয়ে আমার পক্ষে রায় দিয়ে দিল। তাহলে কি এটা আমার জন্য হালাল হয়ে যাবে? আদালতের রায়ের কারণে কখনো কোনো সম্পদ হালাল হয় না, কখনো কোনো সম্পদ হারাম হয় না। আল্লাহ তাআলার বিধানের কারণে হারাম এবং হালাল হয়ে থাকে। এ কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সূরা নিসার 29তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাঝে সম্পদ গ্রাস করো না, অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারার 188তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা জেনে শুনে মানুষের সম্পদ এর কিয়দাংশ ভক্ষণ করার জন্য বিচারকের কাছে পেশ করবে না, আদালতের সামনে পেশ করবে না, জেনে শুনে যে এটা আমার সম্পদ নয়, এরপরও সেই সম্পত্তির কিয়দাংশ গ্রহণ করার জন্য
আমি জাল দলিল করে নিচ্ছি, আমি ঘুষ দিয়ে আমার পক্ষে রায় নিয়ে নিচ্ছি। তো এই ধরনের কাজ যদি করে থাকি তাহলে সেটা আমাদের জন্য হালাল হবে না, সেটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। আইনের ফাঁক ফোকর দিয়ে নিজের পক্ষে রায় নিয়ে নেওয়া এবং এ জাতীয় ব্যবস্থা গ্রহণ করা, এর দ্বারা কখনোই কোনো হারাম হালাল হয়ে যায় না। অন্যের সম্পদ আমার নিজের হয়ে যাবে না। এই ধরনের অনেকেই আমরা কাজ করে থাকি। নিজেদের ক্ষমতা, নিজেদের পদ পদবি, নিজেদের সামাজিক মর্যাদা এর মাধ্যমে আমরা এই জাতীয় কাজ করে থাকি এবং সেগুলো আমাদের জন্য মৃত্যু পর্যন্ত হালাল হবে না, হারামই থাকবে এবং এই হারামের উপরেই আমার মৃত্যুবরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কত কঠিন হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 250তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা হাক্কাম লিমুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। যে ব্যক্তি কোনো মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে, আদালতে পেশ করার মাধ্যমে কোনো মুসলমানের হক নষ্ট করলো, কোনো মুসলমানের হককে গ্রাস করলো, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ফাকাল লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আচ্ছা ব্যাপারটা যদি এমন হয়, সামান্য কোনো বস্তু হয়ে থাকে, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, ইয়াসীর মানে সহজ, সামান্য, সামান্য কোনো বস্তু যদি কেউ এই ধরনের গ্রহণ করে থাকে তাহলেও কি এমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন? কালা ওয়া ইন কাযীবাম মিন আরাকিন, আরাক গাছের কর্তৃত একটি ডালের সমপরিমাণও যদি কেউ এ ধরনের কোনো মুসলমানের সম্পদ অবৈধভাবে ক্ষমতার মাধ্যমে কোনো ধরনের জোরপূর্বক গ্রহণ করে থাকে তাহলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, যেখানে হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারামের মাধ্যমে যে শরীর গঠিত হয়েছে সেই শরীরের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অনিচ্ছাকৃতভাবে হারাম গ্রহণ করলে যখন এই অবস্থা, তখন ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক মামলা মোকদ্দমার মাধ্যমে যদি কেউ সম্পদ গ্রাস করে তখন তার পরিস্থিতি কি দাঁড়াবে? অন্যের জমিন দখল করা, ভূমি জবরদখল করা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। জাল দলিল করার মাধ্যমে অন্যের জমি দখল করছে। প্রত্যন্ত অঞ্চলে অজপাড়া গায়ে এগুলো রয়েছে। রাতের অন্ধকারে দেয়াল পরিবর্তন করা, আইন ঠেলে এরপরে জায়গা নিজের মধ্যে নিয়ে আসা। 1 বিঘত জমি যদি কেউ অবৈধভাবে গ্রহণ করে থাকে কিয়ামতের ময়দানে তার পরিস্থিতি কি দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান বিগাইরি হাক্কিন ইউতাওবিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 1 বিঘত জমি অন্যায়ভাবে যদি কেউ 1 বিঘত জমিন পৃথিবীতে গ্রহণ করে, 1 বিঘত জমিন, তাহলে কি করা হবে? কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তাআলা তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দিবেন। 7 তবক জমিনকে তার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এটা হবে তার অপমানজনক অবস্থা। সারা বিশ্ববাসী দেখবে পৃথিবীতে এই ব্যক্তি মামলা মোকদ্দমা করে জোর খাটিয়ে অন্যের সম্পদ, অন্যের জমিন দখল করেছিল। সারা বিশ্ববাসী তাকে দেখবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এতিমদের সম্পদ জুলুম করে ভক্ষণ করা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এবং এটাকে মানুষ অপরাধ মনে করে না। এতিমদের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে। এখন দেশ বিদেশ থেকে এতিমের নামে সম্পদ আসছে, আর সে এতিমের সেই সম্পদ দিয়ে হালাল হারাম, কোনটা তার জন্য বৈধ কোনটা তার জন্য অবৈধ, সেগুলো চিন্তা ভাবনা না করে নিজের নামে চালিয়ে যাচ্ছে।
এতিমদের সম্পদ ভক্ষণ করা কত বড় অপরাধ। অন্যের সম্পদ ভক্ষণ করা তো অপরাধ বটেই, আর সে এতিমের সম্পদ ভক্ষণ করে যাচ্ছে। সে তো সম্পদ ভক্ষণ করছে না, নিজের পেটে জাহান্নামের আগুনকে পুড়ছে, আগুন ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যারা ইয়তীমের মাল ভক্ষণ করবে, নিঃসন্দেহে তারা প্রকৃত অর্থে তাদের অন্তরে আগুন ভরলো, আগুন ভক্ষণ করলো, আর জাহান্নামের আগুনে তাদেরকে ঝলসানো হবে। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা ইয়তীমের সম্পদের ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবু মাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা আনআমের 152তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইয়তীমের সম্পদের ধারে কাছেও যেও না, ইয়তীমের সম্পদকে ভয় করো। যদি কেউ ইয়তীমের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্য থাকে, সম্পদের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য থাকে, ছোট বাচ্চা সে সম্পদের রক্ষণাবেক্ষণ বুঝবে না, সেজন্য ভালো উদ্দেশ্যে যদি কেউ যেয়ে থাকে তাহলে তার কথা ভিন্ন। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আহসান কোন পন্থা যদি হয়ে থাকে তাহলে ইয়তীমের সম্পত্তির ধারে কাছে যাওয়া যাবে, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে তার সম্পত্তির ধারে কাছেও যেও না। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, কতক্ষণ সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক পরিণত বয়সে উপনীত হওয়ার পরে তার কোনো দায়িত্ব গ্রহণের প্রয়োজন নেই। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তার দায়িত্ব তুমি ছেড়ে দাও, তার সম্পত্তি তাকে বুঝিয়ে দাও। ইয়তীমের সম্পত্তি দায়িত্ব গ্রহণের নামে ইয়তীমের সম্পদ ভক্ষণ করা, ইয়তীমের সম্পদ গ্রহণ করা এবং নিজের জন্য হালাল মনে করা, এটা জায়েজ নয়। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ওজনে কম দেওয়া। ব্যাপকভাবে প্রচলিত ওজনে আমরা কম দিয়ে থাকি, এবং এই ওজনে কম দেওয়াটাকে আমরা কোনো গুনাহের বিষয় মনে করি না। বিভিন্ন পদ্ধতিতে মাপক যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রের মধ্যে যে কোনো ধরনের ডিজিটালাইজ সিস্টেম করে এটাকে এমন করা হয়ে থাকে যে অল্প কিছু গ্রাম এখানে ওজন দিলেই সেখানে বেশি দেখাবে, ফিগারটিকে বেশি দেখাবে। আপনি তো মনে করছেন আপনাকে 5 কেজি দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে 4 কেজি দিয়ে 5 কেজি দেখাচ্ছে, ওজনে কম দেওয়া হচ্ছে। প্যাকেটের গায়ে লেখা রয়েছে 1000 গ্রাম, কিন্তু বাসায় এসে ওজন করার পরে দেখা যাচ্ছে 900 গ্রাম। আমরা যে সুপার শপ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য ক্রয় করি, তো সেগুলোর মধ্যে যে ওজন উল্লেখ করা থাকে, অনেক সময় আপনি বাসায় নিয়ে এসে যদি ওজন মাপেন তাহলে দেখতে পাবেন ওজনে তার মধ্যে খাদ্য কম রয়েছে। তাহলে ব্যাপারটা যদি এমনই হয়ে থাকে, আপনি এখানে এই বিষয়টি এইভাবে যদি উল্লেখ করেন তাহলে আপনার জন্য হালাল, অর্থাৎ এর মধ্যে যা রয়েছে তার মূল্য এত টাকা, এর মধ্যে যা রয়েছে তার মূল্য এত টাকা, ওজন উল্লেখ করার প্রয়োজনই নেই। কিন্তু আপনি ওজন উল্লেখ করলেন, প্রকৃত অর্থে সেই পরিমাণ পণ্য তার মধ্যে নেই, তাহলে আপনি হারাম অর্জন করলেন, আপনি হারাম উপার্জন করলেন। কাইল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কাইল শব্দ ব্যবহার করেছেন। কাইল কাকে বলা হয়ে থাকে? মাপক পাত্র, যার মাধ্যমে, যে পাত্রের মাধ্যমে মেপে বিক্রি করা হয়ে থাকে। আমাদের গ্রামে রয়েছে তেল মাপার পাত্র রয়েছে, দুধ মাপার জন্য পাত্র রয়েছে, 1 লিটার, আধা লিটার, 5 লিটারের এই ধরনের মাপক পাত্র রয়েছে। তো এগুলোর মাধ্যমে মেপে দেওয়া হয়ে থাকে। এখন সেই পাত্রটিকে তৈরি করার সময় যদি এমনভাবে করা হয়ে থাকে যে সেখানে 1 লিটারের বদলে কিছু কম উঠবে, এবং আপনাকে মেপে 1 লিটার দুধ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে 1 লিটার নেই, বরং তার চেয়ে কম আছে, আপনি তো আর মেপে দেখছেন না, কিন্তু সে সেটাকে এমনভাবে সেই পাত্রটিকে তৈরি করেছে যে সেখানে 1 লিটার দুধ উঠছে না, 1 লিটার তেল হচ্ছে না। এটাকে বলা হয়ে থাকে কাইলের মধ্যে অপূর্ণতা সৃষ্টি করা, হারাম। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আল্লাহ তাআলা বলেন তোমরা কাইল এবং ওজনকে পরিপূর্ণ রূপে দান করো, পরিপূর্ণ করো। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। সূরা হুদের 84তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মিকাল, কাইল, মাপক পাত্রকে পূর্ণ করে দাও, তোমরা ওজন পূর্ণ করে দাও, তোমাদেরকে আমি
খায়ের মধ্যে দেখতে পাচ্ছি, কল্যাণকর অবস্থায় দেখব যদি তোমরা এই ধরনের পাত্রকে এবং ওজনকে পূর্ণ করে দাও। আর যদি সেটা না করে থাকো তাহলে তোমাদেরকে কঠিন আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। আমি এ সম্পর্কে তোমাদের ব্যাপারে আমি ভয় করছি। এই জন্য ওজনকে পূর্ণ করা, ওজনে কম না দেওয়া। ওজনে যদি কম দিয়ে থাকে তাহলে তাদের পরিস্থিতি কি দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন শিদ্দাতাল মাউনা ওয়া জুরিস সুলতানি আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে যখন মাপক পাত্রকে পূর্ণ করা হবে না, ওজনে কম দেওয়া হবে, আর তখন তাদেরকে দুর্ভিক্ষ পেয়ে বসবে, জীবনযাত্রার কাঠিন্য তাদেরকে পেয়ে বসবে। তাদের উপর এমন সুলতান, এমন বাদশাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে যে বাদশাহ তাদের উপর জুলুম করবে, জালেম বাদশাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, যে জাতি ওজনে কম দেওয়া শুরু করবে। ধোঁকা, প্রবঞ্চনা, পণ্যে ভেজাল দেওয়া হারাম, এবং এর মাধ্যমে যে উপার্জন আপনি করছেন সেটা আপনার জন্য হারাম হচ্ছে। আপনি ধোঁকা দিচ্ছেন, আপনি বলছেন এই পণ্যটি আমেরিকা থেকে এসছে, চীন থেকে এসছে, অথচ এটা বাংলাদেশেই হয়েছে। ধোঁকা দিলেন, প্রবঞ্চনা করলেন, পণ্যে ভেজাল মিশ্রণ করে দিলেন, খাঁটি পণ্য দিলেন না, তাহলেও এর মাধ্যমে যে অর্থ উপার্জন হবে সে অর্থটি আপনার আমার জন্য হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিল সে আমাদের মিল্লাতের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে বের হয়েছিলেন, তো সেই বাজারের খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। বুলুগুল মারাম কিতাবের 816তম নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় সেখানে একটি খাদ্যের স্তূপের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে ভেতরে হাত দেওয়ার পরে দেখলেন ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর্দ্রতা কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে পানি জমে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি নিচের খাবারগুলোকে উপরে কেন দিলে না? ভেজা খাবারগুলোকে উপরে কেন রাখলে না? উপর দিয়ে মানুষ মনে করবে খাদ্যগুলো সঠিক, ভেজা নয়, কিন্তু যখন এটা ক্রয় করে বাড়িতে নিয়ে যাবে তখন খোলার পরে দেখবে এর মধ্যে পানি রয়েছে। তাহলে ধোঁকাবাজি করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয়। ফল কিনতে গিয়েছেন, উপর দিয়ে সুন্দর মতো ফলগুলোকে আপনাকে দিয়েছে, বাড়িতে গিয়ে ভেতরে বের করে দেখেন কয়েকটা আপেল, কয়েকটা মালটা পচা রয়েছে। তো এই যে ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করা সম্পূর্ণ হারাম। আমাদের সমাজে এই ধরনের অনেক অপরাধ রয়েছে, আরো অনেকগুলো বিষয় রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে। অনেকেই আমরা এর সমাধান করার ক্ষেত্রে এই যে হারাম উপার্জন করি, হারাম উপার্জনের সমাধানের জন্য সলিউশন করতে গিয়ে আমরা কিছু কাজ করে থাকি, সেটাও আরেকটি অবৈধ বিষয়, সেটাও আরেকটি ভুল পন্থা। অর্থাৎ হারাম উপার্জন থেকে দান করলে পাপ মোচন হয় না। হারাম উপার্জন থেকে দান করলে অনেকেই আমরা এটা করি, অর্থাৎ আমি হারাম উপার্জন করেছি, এখন আমি হজ করছি, যাকাত দিচ্ছি, মসজিদ মাদ্রাসায় এতিমখানায় সেই হারাম উপার্জন থেকে দিচ্ছি, আর আমি মনে করছি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে সেই হারাম উপার্জনের গুনাহকে মাফ করে দিবেন। কখনো হারাম উপার্জন থেকে দান করার মাধ্যমে গুনাহ মাফ হয় না। এর উপরে অনেক হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের বহু বর্ণনা রয়েছে। হারাম উপার্জনের মাধ্যমে দান করলে কখনোই কালো টাকা সাদা করার যে বিষয় সমাজে রয়েছে সেটা ইসলামের মধ্যে এই ধরনের সমাধান নেই, যে হারাম উপার্জন থেকে আপনি কিছু দান করে দিবেন, আপনার টাকা হালাল হয়ে যাবে, আপনার টাকা সাদা হয়ে যাবে, এটা কখনোই হবে না। বরং হারাম হারামই থাকবে। এর জন্য আপনাকে তাওবা করতে হবে, জবরে নোকসান, ক্ষতিপূরণ আদায় করতে হবে, ব্যক্তির কাছে সেটা পৌঁছে দিতে হবে, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে এই যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে। তবেই আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের হারাম উপার্জন থেকে হেফাজত করেন।